আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। এই তো এখানে আমি খাল বিলের মাছ নিয়েছি। দেখো, এগুলো তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো বিলের মাছ। এই তো এখানে আমি মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর একটি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এরপর আদা ও রসুন বাটা দিব সামান্য, বেশি দিব না। এরপর আদা ও রসুন বাটাটা তেলের সাথে মিক্সড করে নিব। এই তো তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো কি রান্না করবে। হ্যাঁ বন্ধুরা, আজকে কই মাছ ভুনা করে দেখাবো। কই মাছ না, খোলসা মাছ বলে। খোলসা মাছ, পুঁটি মাছ আছে, ভুনা করে দেখাবো। এই তো এখানে আদা রসুন হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব বন্ধুরা। মশলাটা আগে কষিয়ে নিব, সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা। তোমরা দেখেই বুঝতে পারছো এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি মাছগুলো দিয়ে দিয়েছি। দেখো, মাছগুলো এখন ভালোভাবে এই পিট করে ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু পাতলা মাছ ভেঙে যেতে পারে, এর জন্য বেশি দিব না। ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা। এরপর সামান্য পরিমাপে আমি পানি দিয়ে দিব। এই তো দেখো, কষানো প্রায় হয়ে গেছে। এরপর সামান্য পরিমাপের পানি দিয়ে দিলাম বন্ধুরা। তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ কালারটা। তোমাদের ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও বন্ধুরা, তোমরা কে কে এই মাছ খেতে ভালোবাসো। আমার তো বেশি একটা পছন্দ না, আবার বেশি একটা খায়ও না, মোটামুটি লাগে। যাই হোক, রান্নাটা অনেক ভালো হয়েছিল, দেখে খেতে পারছি বন্ধুরা। দেখো, তরকারিটা বলক এসে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। এই তো এরকম করে 5 মিনিট 10 মিনিটের মতো ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নিব বন্ধুরা। দেখো, এই তো আমার তরকারিটা মাশাআল্লাহ হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখো, আমি তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে মাছটি খেতে। এই তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।